হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের টক মিষ্টি আচার। চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এখন কেটে নেব। আমি আমগুলোকে কেটে চুন জলের মধ্যে 2-3 ঘন্টা ডুবিয়ে রাখছি, তাহলে আমের কষগুলো ছেড়ে যাবে। এখন কড়াইতে তেল গরম করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলোকে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে ভালো করে আমগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে আমের কালারটাও চেঞ্জ হয়ে এসছে, ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড়। আখের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝেই নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গুড়টাও মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি চিনি। আপনারা চিনি বা গুড় দুটোই ব্যবহার করতে পারেন, বা যে কোনো একটা দিয়েও এই আচারটা করতে পারেন। আমি এখানে দুটোই ব্যবহার করেছি। এখন ভালো করে আমটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আমটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন, চিনিটা মেল্ট হয়ে গেছে আর আমাদের আচারও কিন্তু একদম রেডি। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আচারটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে এর ওপর আমরা ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। গোটা জিরে, ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে কাচের বয়ামে ভরে নেব। আমাদের আচার একদম রেডি। এখন একটা কাচের বয়ামে ভরে ভালো করে মুখটা বন্ধ করে আপনারা এটাকে স্টোর করতে পারেন। অনেক দিন ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।